কবির ভাষায় বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ কোলে, যার সন্তান তার কাছেই বড় রত্নের। জীববৈচিত্র্যের জীবনের শুরুতে জীব প্রাকৃতিকভাবে কিংবা পিতামাতার দ্বারা লালিত পালিত হয় অতি যত্নে। জন্তু শাবক, পক্ষী শাবক, মৌমাছি, কীটপতঙ্গ সবই জীবনের কিছুটা সময় পাড়িয়ে যাবার পর প্রাকৃতিক পরিবেশের মাঝে নামতে হয় জীবন সংগ্রামের তাগিদে। সম্মুখীন হতে হয় নতুন নতুন পরিস্থিতিতে। বনের রীতি অনুযায়ী সবলেরা দুর্বলের উপর আক্রমণ করবে খাদ্য অথবা অস্তিত্ব রক্ষার তাগিদে। কেউ হবে খাদ্য, কেউ হবে খাদক। এই খাদ্য খাদকের গতিধারার মাঝেই বহু অনুকূল প্রতিকূল পরিবেশের মাঝে রেখে যেতে হয় জীবন ও সভ্যতার নতুন বীজ। খাদক খাদ্য গ্রহণ করে জীবন ধারণ করবে, এটাই বাস্তব। তবে যারা খাদ্য হয় তাদেরও তো জীবন আছে, তাই জীবন রক্ষার তাগিদে তাদের কোনো এক দিক থেকে শক্তিশালী হতেই হয়, নচেত নির্ঘাত মৃত্যু। যে বেঁচে যায় সে জীবন ফিরে পায়, আর যে হেরে যায় সে খাদ্যে পরিণত হয়। পৃথিবী তাদের ভুলে যায়। অপরদিকে যার কাছ থেকে শিকার ছুটে পালায় সে অভুক্ত রয়, এটাই বাস্তব। ঈশ্বর এখানে কাকে রক্ষা করবেন?